তারপরে অঙ্কটা দেখো, তারপরে বলেছে 2 নম্বরে কি বলেছে, যদি এ প্রপোর্শনাল টু বি হয়, অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি এ সমান সমান k1 ইন্টু বি, যেখানে মাথায় রাখতে হবে k1 একটি অশূন্য ভেদ ধ্রুবক, k1 অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এ সমান সমান k1 ইন্টু বি। আবার আমাদের আরেকটা বলেছে যে বি প্রপোর্শনাল টু সি, এখান থেকে আমরা বলতে পারবো বি ইকুয়াল টু k2 ইন্টু সি, এবং k1 k2 কি এগুলো অশূন্য ভেদ ধ্রুবক। এখান থেকে আমরা এখানে একটু খেয়াল করো, আমরা এখানে লিখেছিলাম a সমান সমান k1 ইন্টু বি, অ্যাকচুয়ালি বি এর মানটা আমরা অলরেডি পেয়ে গেছি, তাহলে আমরা a সমান সমান বলতে পারবো k1 ইন্টু k2 ইন্টু সি, তাই না? তাহলে আমরা a এর মান পেয়ে গেলাম এবং b এরও মান পেয়ে গেলাম। আমাকে কি প্রমাণ করতে হবে? আমাকে প্রমাণ করতে হবে যে a প্লাস বি প্রপোর্শনাল টু সি, তাই না? এটা মানে কি, তাহলে a প্লাস বি সমান সমান কি বলতে পারি k3 ইন্টু সি, যেখানে k3 কি একটি অশূন্য ভেদ ধ্রুবক, এটা লিখে নিও। এখান থেকে আমরা যদি একটু ভালো করে দেখি, তাহলে a প্লাস বি বাই সি, সিটা গুণ আছে এদিকে আসলে ভাগ হয়ে গেল, সমান সমান k3। তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে? আমাকে প্রমাণ করতে হবে a প্লাস বি এর যোগফলকে যদি আমরা সি দিয়ে ভাগ করি তাহলে সেটা ধ্রুবক আসবে, সেটা আসে কিনা দেখে নিই। তাহলে আমরা এটা করে রাখলাম এবং বাম পক্ষটা লিখে নিই। আমরা বাম পক্ষ লিখছি, কি বাম পক্ষ লিখবো আমরা? a প্লাস বি বাই সি। তাহলে আমরা a এর মান কত আছে? k1 ইন্টু k2 ইন্টু সি, তাহলে k1 ইন্টু k2 ইন্টু সি, প্লাস বি এর মান কত আছে? না, বি এর মান আছে k2 ইন্টু সি, তাহলে বি এর মান আছে k2 ইন্টু সি বাই সি। অপর থেকে আমরা একটা সি কমন নিয়ে নিচ্ছি, যে সি যদি কমন নিই তাহলে কত হবে? k1 ইন্টু k2 প্লাস k2 বাই সি, নিচে সি এবং ওপরে সি কেটে গেল, তাহলে থাকলো পরে কি k1 ইন্টু k2 প্লাস k2, মানে কি এটা ধ্রুবক, তাই তো? ধ্রুবক যদি হয়ে যায় তাহলে আমরা এটা সমান সমান কি লিখতে পারবো? ধ্রুবক লিখতে পারবো। এদিকে করে দিচ্ছি, দেখো এখানেই করছি। অতএব দেখো ভালো করে একটু খেয়াল করো, a প্লাস বি বাই সি সমান সমান কি ধ্রুবক, তাই তো? ধ্রুবক লিখে দিলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো a প্লাস বি সমান সমান কি ধ্রুবক ইন্টু সি। তাহলে এখান থেকে লিখতে পারবো যে a প্লাস বি প্রপোর্শনাল টু সি প্রমাণিত। তাহলে এটা কি সত্য, প্রদত্ত বিবৃতি সত্য। তারপরে অঙ্কটা দেখা যাক। তারপরে 3 নম্বর প্রশ্নটা বলেছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ স্থূলকোণ। না, এটা স্থূলকোণ হবে না, এটা মিথ্যা দেওয়া আছে, এটা হবে মিথ্যা হবে, এটা হবে সূক্ষ্মকোণ হবে, ঠিক আছে? তারপরে 4 নম্বর প্রশ্ন কি বলেছে? 4 নম্বর প্রশ্ন বলেছে যে একটি ত্রিভুজ আছে এবং সেই ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের 3টি বাহু যে আছে তার দৈর্ঘ্য একটা হচ্ছে সাইন থিটা, একটা হচ্ছে কস থিটা, আর একটা হচ্ছে 1 যদি হয় তাহলে সেটা সমকোণী ত্রিভুজ কি সমকোণী ত্রিভুজ না, সেটা আমাকে চেক করতে হবে। কি করে চেক করব? যে সেটা ত্রিভুজের যে কোনো একটি বাহুর দৈর্ঘ্যের স্কয়ার, মানে এটা বাহুর দৈর্ঘ্যের স্কয়ার কত হবে আমরা ধরে নিচ্ছি এ বি সি। আমরা ধরি ত্রিভুজ এ বি সি এর, ত্রিভুজ এ বি সি এর এ বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সাইন থিটা এবং বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে cos থিটা এবং AC সমান সমান 1। তাহলে আমাদের কি দেখাতে হবে? না, প্রথমত একটা বাহুর উপর স্কয়ার নিয়ে নিই, তাহলে AC এর স্কয়ার সমান সমান কত? 1 এর স্কয়ার সমান সমান কত? 1 একক। এগুলো থিটা যেহেতু আছে সেহেতু 1। এবার আমরা কি করব? অপর দুই যে বাহু আছে সেটার বর্গের সমষ্টি করতে হবে, তাই তো? AB স্কয়ার প্লাস বিসি স্কয়ার, তাহলে এবি স্কয়ার, এবির মান কত? সাইন থিটা, তাহলে সাইন স্কয়ার থিটা, এবং বিসির মান কত? কস থিটা, মানে কস স্কয়ার থিটা। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা কত? 1। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো? আমরা বলতে পারবো যে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আমরা পাইথাগোরাস থিওরেমের বিপরীত উপপাদ্য কি জানি? যে জানি যে কোন একটি ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম যে বাহুটা আছে তার বিপরীত কোণটি আমার 90 ডিগ্রি হবে। সুতরাং সুতরাং আমরা বলতে পারবো, সুতরাং ত্রিভুজ ABC এর কোণ B ইকুয়াল টু 90 ডিগ্রি, অতএব সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার হলো? এবার
5 নম্বর অঙ্কটা কি বলেছে, কোন গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন দ্বিগুণ হবে, এটা জিজ্ঞেস করেছে। তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ, তাহলে আমরা ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর একক, তাহলে আয়তন কত হয়ে যাবে, না আয়তন হবে 4/3 পাই আর কিউব ঘন একক। এখন ব্যাসার্ধ কত, এখন ব্যাসার্ধ হচ্ছে 2r, কারণ দ্বিগুণ করলে কত হয়ে যাবে 2r একক। তাহলে আয়তনটা কত হয়ে যাবে একটু খেয়াল করো, তাহলে আয়তন সমান সমান বলতে পারবো 4/3 পাই ব্যাসার্ধের হোল কিউব, তাই তো, ঘন একক, ঘন একক। তাহলে 4/3 পাই, এই 3টা 2 এর উপর দিলে কত হবে 8, আর r এর কিউব মানে আর এর কিউব, এইটা আমরা সামনে লিখে দিই। তাহলে কত গুণ হচ্ছে একটু খেয়াল করো, 4/3 পাই আর কিউব কত গুণ হচ্ছে, 8 গুণ হচ্ছে। আমাদের কত বলেছে, না দ্বিগুণ বলেছে, 5 নম্বর অঙ্ক করছি আমরা, তাহলে এটা মিথ্যা, তাহলে প্রদত্ত বিবৃতি মিথ্যা। এবার 6 নম্বর প্রশ্ন দেখে যাক কি বলেছে, একটি পরিসংখ্যা বিভাজনে একাধিক সংখ্যা গুণমান থাকতে পারে, অবশ্যই থাকতে পারে, কেননা কারণ একটু খেয়াল করো, এটা কত নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, 2 3 3 4 4 5। তাহলে এই তথ্যটিতে খেয়াল করো যে 3 ও 2 বার আছে, 4 ও 2 বার আছে, আর সব থেকে বেশি কি 3 ও 4 আছে, তাহলে এখানে সংখ্যাগুলো মান কি হতে পারে, 3 এবং 4 হতে পারে। তাহলে কোন তথ্যর সংখ্যাগুলো মান একাধিক হতে পারে, পরিসংখ্যা বিভাজনের যে সংখ্যাগুলো মান আছে তা একাধিক হতে পারে। তারপরে দেখো 4 1 নম্বর প্রশ্ন কি বলছে, 400 টাকা 2 বছরের সময় চক্রবৃদ্ধি এত টাকা হলে চক্রবৃদ্ধি সুদের হার কত। ধরি চক্রবৃদ্ধি সুদের হার সমান সমান 8%। চক্রবৃদ্ধি সুদের হার যদি 8% হয়, তাহলে আমরা সমল চক্রবৃদ্ধি কি করে বের করতে হয়, না সমল চক্রবৃদ্ধির সূত্র হয় সমল চক্রবৃদ্ধি সমান সমান আমরা বলতে পারবো যে আসল ইন্টু 1 প্লাস আর বাই 100n, n এর মান কত আছে, না কত বছর বলেছে 2 বছর, তাহলে এত টাকা হয়ে গেল আমার সমল চক্রবৃদ্ধি। তাহলে এটা সমান সমান কত বলতে পারবো, 400 টাকা বলতে পারবো। তাহলে প্রশ্নানুসারে আমরা বলে দিচ্ছি, প্রশ্নানুসারে 400 ইন্টু 1 প্লাস আর বাই 100, তাহলে হোল স্কোয়ার সমান সমান কত 441, তাই না, সরি 441 টাকা, এটা তো আসল বলেছিল আমার, তাই না, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বাদ দিয়ে করতে পারি 1 প্লাস আর বাই 100, তার হোল স্কোয়ার সমান সমান কত 441/400 টাকা। এখান থেকে আমরা 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার সমান সমান, এদিকে 441 21-এর বর্গ এবং 400 হচ্ছে 20-এর বর্গ, তার হোল স্কোয়ার করে দিচ্ছি, উভয় পক্ষ থেকে স্কোয়ার স্কোয়ার কেটে দিচ্ছি, তাহলে এখানে ভগ্নাংশে যোগ করি, তাহলে কত হবে 100, অপরে 100 প্লাস আর ইকুয়াল টু কত হবে 21/20, যদি কেটে দিই তাহলে কত হবে 5, কোনাকুনি যদি মাল্টিপ্লাই করি তাহলে একটু কি থাকছে 100 প্লাস আর বাই 5 সমান সমান 21/1, কোনাকুনি যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা এখান থেকে পাবো 100 প্লাস আর ইকুয়াল টু 5 একে 5 5 2 10 মানে 105, তাহলে আর সমান সমান কত পাবো 105 বিয়োগ 100 মানে কত 5, তাহলে আর এর মান কত 5, আর এর মান 5 মানে কি আমরা বলতে পারবো যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, অতএব বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান সমান কত 5%। এবার 2 নম্বর অঙ্কে কি বলেছে, 2 নম্বর অঙ্কে বলেছে 3 জন ব্যবসায়ী আছে, মনে করছি এ বি এবং সি, তাদের মূলধনের অনুপাত কত 3:8:5। আমরা ধরে নিচ্ছি যে মোট লাভ কত, মোট লাভ, মোট লাভ এটা কিন্তু মাথায় রাখতে হবে, এ বি ও সি, এ কমা বি ও সি এর মূলধনের অনুপাত এটা, ঠিক আছে। তাহলে মোট লাভ ধরে নিলাম x টাকা, যদি মোট লাভ যদি x টাকা হয় তাহলে আমরা বলতে পারবো যে এ এর মোট লাভ, কার মোট লাভ, এ এর মোট লাভ মানে প্রথম ব্যক্তির মোট লাভ কত হবে, না x ইন্টু 3 এর আনুপাতিক ভাগার কত হবে 3 আর 8 যোগ করলে কত হয় 11, 11 আর 5 যোগ করলে 16 টাকা, তাহলে কত হবে 3x/16 টাকা। এবং বি এর মোট লাভ কত হবে, না বি এর মোট লাভ একটু যদি খেয়াল করো তাহলে x গুণিত বি এর আনুপাতিক ভাগার কত আছে, আমাদের কার কার লাগবে, তৃতীয় ব্যক্তির লাগবে, এবং সি এর আনুপাতিক ভাগার সি এর মোট লাভ বের করতে হবে, বি এর তো কোনো গল্পই নাই, তাহলে কত হবে সি এর আনুপাতিক ভাগার কত 5/16,
16 মানে কত হবে 5x/16 টাকা। তাহলে প্রথম ব্যক্তির মোট লাভ এত এবং তৃতীয় ব্যক্তির মোট লাভ এত পেয়ে গেলাম আমরা। এবার আমাকে কি বলেছে, আমাকে বলেছে যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম। আমি অঙ্কটা পাশে করে দিচ্ছি, দেখে নাও। প্রশ্ন অনুসারে আমরা করছি, কি করছি, প্রথম ব্যক্তির লাভ কত বলেছে একটু খেয়াল করো, 3x/16 সমান সমান তৃতীয় ব্যক্তির লাভ কত বলেছে 5x/16 থেকে কত টাকা কম 60 টাকা কম। এটাকে আমরা এই পাশে নিয়ে আসছি, অর্থাৎ এটাকে আমরা ওই পাশে নিয়ে চলেছি এবং 60টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে +60, অপাশে তো আমার 5x/16 ছিল এবং এদিক থেকে মাইনাস হয়ে গেল 3x/16। একটু খেয়াল করো 60 সমান সমান এদিকে যে ভগ্নাংশের বিয়োগ করি তাহলে 2x/16 কাটাকুটি করলে কত 8, তাহলে কি থাকছে ওদিকে x/8 সমান সমান কত 60। একটু কোনাকুনি যদি আমরা মাল্টিপ্লাই করে নিই তাহলে কত হবে x সমান সমান 60 × 8 গুণ করলে কত হবে 6 × 8 = 480। তাহলে মোট লাভ কত ছিল, তাহলে মোট লাভ ছিল 480 টাকা। বোঝা গেছে? কোনো সমস্যা প্রবলেম হলে অবশ্যই SMS করে বলবে। তারপরে কত নম্বর প্রশ্ন, এটা আমার 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি বলেছে, একটা সমীকরণ বলেছে, সেই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি যদি শূন্য হয় তাহলে কে এর মান বের করতে হবে, তাই না? তো চলো শুরু করা যাক। দেখো একটা আমার সমীকরণ বলেছে, সেই সমীকরণটা আমরা সর্বপ্রথমে লিখে নিই। তাহলে 3 নম্বর অঙ্কটা কি বলেছে, x² - x = k × 2x - 1। আমরা দ্বিতীয় লাইনে করতে পারবো যে x² - x, আমরা এখানে k এর সঙ্গে 2x যদি গুণ করি তাহলে কত হবে 2kx - k এর সঙ্গে 1 গুণ করলে কত হবে k। এবার এই দুটো টার্মকে আমরা বাম দিকে নিয়ে আসলে কি হয়ে যাবে না x² - x - 2kx + k = 0। এবার এই দুটো টার্ম থেকে আমার কি কমন যাচ্ছে না x কমন যাচ্ছে, তাহলে x যদি কমন যায় তার সঙ্গে সঙ্গে মাইনাস একটা কমন যায়, মাইনাস কমন যাচ্ছে, তাহলে কত হবে 1 + 2k + k = 0, তাই না? এবার আমাকে কি বের করতে হবে না বীজদ্বয়ের সমষ্টি। তাহলে বীজদ্বয়ের সমষ্টির সূত্র কি, বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে যে x এর সহগ, তাহলে x এর সহগ কত আছে 1 + 2k আছে এবং সামনে মাইনাস আছে, তাহলে -1 + 2k বাই x² এর সহগ, x² এর সামনে কত আছে 1, তাহলে এটা কত হলো -1 + 2k। এটা হলো বীজদ্বয়ের সমষ্টি। আর ওরা বলে দিয়েছে প্রশ্নে বীজদ্বয়ের সমষ্টি কত 0, তাহলে প্রশ্নানুসারে আমরা বলতে পারি, প্রশ্নানুসারে -1 + 2k = 0, এখান থেকে আমরা বলতে পারি 1 + 2k = 0, এখান থেকে আমরা বলতে পারি 2k = -1, k = কত -1/2। তাহলে k এর মান কত -1/2। আমাকে বলেছে k এর মান বের করতে হবে, k এর মান কত -1/2। এটা উত্তরটা লিখে নিও তোমরা একটু। তারপরে 4 নম্বর প্রশ্ন কি বলেছে না একটা অকেন্দ্রীয় বৃত্ত বলেছে, এটা কি বলেছে অকেন্দ্রীয় বৃত্ত বলেছে এবং সেই বৃত্তের বেস বলে দিয়েছে আমার AB। তাহলে AB একটা আমার বেস হয়ে গেল এবং অকেন্দ্রীয় বৃত্ত হয়ে গেল এবং ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, কি বলেছে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবং ABC এই কোণটির মান বলে দিচ্ছে 65 ডিগ্রি এবং বলেছে DAC এই কোণটির মান বলেছে 40 ডিগ্রি। তাহলে আমাকে কার মান বের করতে হবে, কার মান বলেছে একটু লিখে নিচ্ছি। কোণ ABC হচ্ছে 65 ডিগ্রি এবং কোণ DAC হচ্ছে 40 ডিগ্রি। তাহলে আমাকে বের করতে হবে সেটা হচ্ছে BCD, তাই তো কোণ BCD এর মান বের করতে হবে। আগে বলো এটা কোণ, এটা হচ্ছে আমার অর্ধবৃত্তস্থ কোণ। আমরা কি জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, আমরা বলতে পারবো কোণ ACB একটি অর্ধবৃত্তস্থ কোণ, একটি অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ আমরা বলতে পারবো কোণ ACB সমান সমান কত 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি হয় সমকোণ হয়, তো এটা যদি আমার 90 হয়ে যায় তাহলে এটা কত হবে, অর্থাৎ ত্রিভুজ ABC এর মধ্যে আমরা বলতে পারবো কোণ BAC, অর্থাৎ এই কোণটার মান কত হয়ে যাবে
আমার এই কোণটার মান হয়ে যাবে 180 থেকে আমাকে 90 এবং 65 যোগ করে বিয়োগ করতে হবে, 90 যোগ 65। তাহলে 180 বিয়োগ 90 আর 65 যদি আমরা যোগ করি তাহলে 155 হয়ে যায়। যদি বিয়োগ করি তাহলে কত হয়ে যাবে 25 ডিগ্রি। তাহলে এই কোণটির মান কত পেয়ে গেলাম আমরা 25 ডিগ্রি, অর্থাৎ বিএসি এর মান 25 ডিগ্রি পেয়ে গেলাম। যদিও আমরা এটার কাজ নাই, এটা না বের করলে হতো, ঠিক আছে। এবার দেখুন, এটা যদি আমার 65 হয় তাহলে এটা কত হবে 180 থেকে 65 বিয়োগ করতে হবে, কারণ এটি কি এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, আমরা জানি বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে আমরা বলতে পারবো কোণ এডিসি সমান সমান কত হবে 180 মাইনাস 65 ডিগ্রি। এটা যদি বিয়োগ করি তাহলে হয় 5, আর এখানে যেহেতু 7 তাহলে 1 তাহলে কত 115 ডিগ্রি হয়ে যায়। যদি আমার 115 ডিগ্রি এই কোণটার মান হয়ে যায়, আর এটা তো 40, তাহলে এটা কত হবে? তাহলে ত্রিভুজ এডিসি এর মধ্যে আমরা বলতে পারবো যে কোণ ডিসিএ সমান সমান কত হবে 180 থেকে আমার 115 যোগ করতে হবে, তার সঙ্গে 40 যোগ করে বিয়োগ করতে হবে। তাহলে 180 ডিগ্রি মাইনাস 115 এর সঙ্গে 40 যোগ করলে কত 155 ডিগ্রি। এটা বিয়োগ করলে কত হয়ে যাবে 25 ডিগ্রি, তাই না? কত ডিগ্রি হয়ে যাবে 25। বিসিডি এই কোণটা 25 ডিগ্রি হয়ে গেল। আমার এই কোণটা কত 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হয়ে যাবে? দুটো কোণের সমষ্টি হয়ে যাবে 115 ডিগ্রি। তখন আমরা বলতে পারবো যে কোণ বিসিডি সমান সমান কত 90 ডিগ্রি যোগ 25 ডিগ্রি। 90 আর 25 যোগ করলে কত হবে 115 ডিগ্রি। এটা হচ্ছে আমার উত্তর। তো এবার আমার এটা 4 নম্বর অঙ্ক করলাম। এবার আমার 5 নম্বর অঙ্ক দেখা যাক। 5 নম্বর অঙ্ক কি বলেছে? বলেছে যে এই দুটোর মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট। 5 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, তাহলে √5 প্লাস √3 তার বর্গ করে নিতে হবে। তাহলে এটার বর্গ মানে কি a প্লাস b তার হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2 √5 ইন্টু √3 প্লাস √3 তার হোল স্কয়ার। √5 এর স্কয়ার মানে কত 5, 2 √5 এবং √3 গুণ করলে কত √15 প্লাস √3 স্কয়ার মানে কত 3, 5 আর 3 যোগ করলে কত হবে 8 প্লাস 2 √15, এটাই হলো। এবং আরেকটা বলেছে √6 প্লাস √2 তার হোল স্কয়ার, এটা করতে হবে, বর্গ করতে হবে, কারণ ছোট আছে না বড়, তাকে আমরা বর্গ যদি না করি তাহলে আমরা বুঝতে পারবো না। একটু এটা দেখে গেল, একটু বলে দিচ্ছি দেখো, অপরে কেটে গেল। √5 তার হোল স্কয়ার, √5 প্লাস √3 তার হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। √5 এর স্কয়ার মানে 5, 2 √5 এবং √3 গুণ করে √15 প্লাস √3 তার হোল স্কয়ার মানে কত 3, 5 আর 3 যোগ করলে 8 টু √15, এটা হয়ে গেল। এবং আমাকে কি বলেছে তারপরে বলেছে √6 প্লাস √2 তার এটা বর্গ বের করে নিচ্ছি, √6 তার স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2a মানে কত √6 এবং b মানে কত √2 প্লাস b এর স্কয়ার মানে কত √2 তার হোল স্কয়ার। এখান থেকে আমরা বলতে 6 প্লাস 2 √12 প্লাস এখানে √2 এর স্কয়ার মানে কত 2, 6 আর 2 যোগ করলে কত 8 প্লাস 2 √12। এবার এখানে দেখতে হবে 8 চলে এসেছে, এখানে 8 চলে এসেছে, এখানে 2 চলে এসেছে, এখানে 2 চলে এসেছে, এখানে রুটের মধ্যে 15, এখানে রুটের মধ্যে 12। তাহলে আমাকে বলো √15 ছোট না √12 ছোট? √12 ছোট, নিশ্চয়ই √15 বড়। যদি এটার মান যদি বড় হয় তাহলে এটা বড়, এটা বড় মানে কি এটা বড় হয়ে যাবে, তাই না? তাহলে আমরা বলতে পারবো যেহেতু এটা সমান সমান এটা √15 √12 থেকে বড়, তাহলে আমরা বলতে পারবো √5 প্লাস √3 টা হচ্ছে √6 প্লাস √2 থেকে বড়। এটা হচ্ছে আমার উত্তর। এটা কত নম্বর অঙ্ক হলো? এটা 5 নম্বর অঙ্ক হলো, একটু দেখে নাও। এবার 6 নম্বর অঙ্কটা কি বলেছে একটু দেখা যাক। 6 নম্বর অঙ্কটা বলেছে দুটি নিরেট লম্বিতাকার চঙের আয়তন সমান তাদের উচ্চতার অনুপাতিত। তাহলে দুটো লম্বিতাকার চং আছে, ধরি তাদের ব্যাসার্ধ, কি করছি আমরা ব্যাসার্ধ ধরে নিচ্ছি। ব্যাসার্ধ কত r1 ও r2 যথাক্রমে r1 ও r2 একক, এবং উচ্চতার অনুপাত h1/h2 সমান সমান কত বলেছে 1/2। তাহলে তাদের আয়তনের অনুপাত কত? আয়তন সমান বলে দিয়েছে। তাহলে আমরা প্রশ্নানুসারে বলতে পারবো দুটোর আয়তন আগে আমরা বের করে নিই। প্রথম চঙের আয়তন কত হবে? প্রথম চঙের আয়তন হবে পাই r1 স্কয়ার h1 সমান সমান পাই r2 স্কয়ার h2। এটা সঙ্গে কিছু গুণ নাই, মানে 1 গুণ আছে, এটা এদিকে আসলে কি হয়ে যাবে বাম দিকে আসলে ভাগ হয়ে যাবে। আমরা বলতে পারবো পাই r1 তার স্কয়ার h1 বাই
পাই আর টু তার স্কোয়ার এইচ টু সমান সমান কত 1। এখান থেকে পাই পাই ক্যান্সেল আউট হয়ে গেছে, এইচ ওয়ান বাই এইচ টু এর মান কত 1/2। এখান থেকে আর ওয়ান বাই আর টু তার বর্গ করে দিচ্ছি, হোল স্কোয়ার করে দিচ্ছি, এবং এইচ ওয়ান বাই এইচ টু মানে কত 1/2 সমান সমান 1। তাহলে আর ওয়ান বাই আর টু তার হোল স্কোয়ার সমান সমান এখানে বলতে পারি কোনাকুনি যদি গুণ করি তাহলে কত হবে 2 পাই 2/1। তাহলে আর ওয়ান বাই আর টু সমান সমান কত হয়ে যাবে √2/1। স্কোয়ারটা ওপাশে গেলে বর্গমূল হয়ে গেল, √2 এর বর্গমূল কত √2, মানে 2 এর বর্গমূল কত √2, এবং 1 এর বর্গমূল কত 1। এখান থেকে আমরা বলতে পারবো R1:R2 সমান সমান কত √2:1। এটা হচ্ছে আমার উত্তর, তাদের ব্যাসার্ধের অনুপাত। এবার দেখো, এবার কত নম্বর অঙ্ক, এবার অঙ্ক হচ্ছে 7 নম্বর অঙ্ক। কত 7? 4/7, ভুলবে না তোমরা, ঠিক আছে। 4/7 নম্বর অঙ্ক কি বলেছে? 4/7 নম্বর অঙ্ক বলছে যে tan θ প্লাস cot θ সমান সমান কত 2। এখান থেকে একটু আমরা সিম্পলিফাই করে নিই। tan θ প্লাস 1/tan θ, কারণ cot θ কে 1/tan θ লিখতে পারি। এখানে যদি আমরা ভগ্নাংশে যোগ করি তাহলে কত হবে tan θ উপরে যাবে tan স্কয়ার θ প্লাস 1 ইকুয়াল টু কত 2। তাহলে tan স্কয়ার θ প্লাস 1 ইকুয়াল টু 2 tan θ। এটাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে হয়ে যাবে tan স্কয়ার θ মাইনাস 2 tan θ প্লাস 1 ইকুয়াল টু 0। এটা মধ্যে এখানে নিয়ে চলে আসলাম। এটা অ্যাকচুয়ালি কার সূত্র? এটা অ্যাকচুয়ালি খেয়াল করো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ tan θ মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। এখান থেকে আমরা বলতে পারবো tan θ মাইনাস 1 ইকুয়াল টু কত 0। স্কয়ারটা এদিকে এপাশে আছে বর্গমূল, 0 বর্গমূল কত 0। tan θ সমান সমান কত বলতে পারবো এখানে 1, মাইনাস 1টা এপাশে আছে প্লাস 1। tan θ সমান সমান আমরা বলতে পারবো tan 45 ডিগ্রি। কত ডিগ্রি বলতে পারবো? tan 40। θ সমান সমান কত বলতে পারবো আমরা এখান থেকে 45 ডিগ্রি বলে দিলাম। যেহেতু থিটার মান 45 ডিগ্রি হয়ে গেল, এখান থেকে আমরা কি বলতে পারবো? কার মান চেয়েছে? যে আমরা চেয়েছে tan স্কয়ার θ প্লাস cot টু দি পাওয়ার 7 θ এর মান চেয়েছে। তাহলে tan স্কয়ার 45 ডিগ্রি প্লাস cot টু দি পাওয়ার 7 45 ডিগ্রি। tan 45 এর মান কত 1, তাহলে 1 স্কয়ার, আর cot 45 এর মান কত 1, 1 এর পাওয়ার কত 7, 1 স্কয়ার মানে 1, আর 1 এর পাওয়ার 7 মানে কত 1, মানে কত 2। তাহলে এর মান হচ্ছে কত 2। এবার কত নম্বর অঙ্ক? 8 নম্বর অঙ্ক কি বলেছে? 8 নম্বর অঙ্ক বলেছে একটা আমার ত্রিভুজ আছে এবিসি, একটি ত্রিভুজ, এবং এবি বাহুর মধ্যবিন্দু ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু ই, এবং ডিই সঙ্গে বিসি সমান্তরাল আছে। কি আছে? ডিইর সঙ্গে বিসি সমান্তরাল। সুতরাং আমরা এই যে দুটো ত্রিভুজ হয়েছে এ ডিই এবং এবিসি, সুতরাং আমরা বলতে পারবো যেহেতু কি বলতে পারবো? যেহেতু এটা সমান্তরাল এটা, তো সুতরাং আমরা বলতে পারবো যে ত্রিভুজ এডিই ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ্যকোণী, পরস্পর সদৃশ্যকোণী ত্রিভুজ, সদৃশ্যকোণী ত্রিভুজ। যদি দুটো ত্রিভুজ সদৃশ্যকোণী হয়ে যায় তো আমরা বলতে পারবো অতএব দিয়ে এডি বাই এবি সমান সমান এই বাই এসি সমান সমান ডিই বাই বিসি, এটা বলতে পারবো। এবং আমাকে বলে দিয়েছে, একটা মান পুট করে দিয়েছে, বলেছে যে এডি বাই বিডি, কি বলেছে? এডি বাই বিডি সমান সমান 3/2 বলে দিয়েছে, তাই না? তো এখান থেকে আমরা ধরে নিচ্ছি এটা সমান সমান কে, যেখানে কে নট ইকুয়াল টু 0 অথবা একটি অশূন্য ভেদ ধ্রুবক বা ধ্রুবক, আমরা এটাকে কি বলতে পারি? ধ্রুবক ধরে নিবে তোমরা। তাহলে এখান থেকে বলতে পারবো এডি সমান সমান 3k এবং বিডি সমান সমান কত 2k বলতে পারবো। এবার একটু খেয়াল করো, আমাকে কার মান বের করতে বলেছে? আমাকে বের করতে বলেছে ডিই বাই বিসি এর মান বের করতে বলেছে, এটার মান বের করতে বলেছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ডিই বাই বিসি সমান সমান এডি বাই এবি। কেন বলতো? কারণ এটা সমান সমান এটা সমান সমান এটা, তাহলে আমরা বলতে পারবো যে এটা সমান সমান এটা, তাই না? তাহলে একটু খেয়াল করো, এটার মানে যেহেতু বের করতে হয়, এটা কিছু এডি, এডি লিখেছি এবি, এবি মানে কি? এই টোটাল বাহুটা, তাই তো একটু খেয়াল করো, এডি মানে কি? এটুকু, এবং নিচে কি আছে? নিচে আছে এবি আছে, এবি মানে কি? টোটাল বাহুটা। এবি কে আমরা লিখতে পারি এডি যোগ বিডি। কি লিখতে পারি? এবি কে লিখতে পারি আমরা এডি যোগ বিডি। এবার এডি এর ভ্যালু কত? এডি এর ভ্যালু হচ্ছে 3k, আমরা 3k লিখে দিচ্ছি, এবং এডি নিচে আছে 3k যোগ বিডি ভ্যালু এর কত? 2k, তাহলে 2k লিখে দিচ্ছি, অপরে কত? 3k বাই 5k, কে কে ক্যান্সেল হলো 3/5। তাহলে আমরা ভ্যালুটা কার পেলাম? ডিই বাই বিসি এর ভ্যালুটা কত পেলাম? 3/5। তারপরে প্রশ্ন দেখুন, 9 নম্বর প্রশ্ন কি বলেছে? 9 নম্বর প্রশ্ন বলছে একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি 50% কমানো হয়
তাহলে মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের মধ্যে আয়তনের অনুপাত কত হবে? তাহলে ধরে নিচ্ছি আমরা প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a একক। তাহলে আয়তন কত হয়ে যাবে একটু বলো তো? a কিউব ঘন একক আয়তন হয়ে যাবে। a কিউব যদি ঘন একক যদি আয়তন হয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো যে এখন 50% যদি বাহুর দৈর্ঘ্য কমানো হয় তাহলে আমরা বলতে পারবো বাহুর দৈর্ঘ্য হবে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে 50% কমানো মানে কত? 50% থেকে যাবে a/2 একক। অথবা এটাকে এভাবে করতে পারো, a - a ইন্টু 50/100 করলেও তুমি পেয়ে যাবে a/2 একক। তাহলে বলো তো এখন আয়তন কত হবে? আয়তনটা হয়ে যাবে আমার a/2 তার হোল কিউব ঘন একক। a/2 তার হোল কিউব ঘন মানে কত? a³/8 ঘন একক। তাহলে আয়তনের অনুপাত বের করতে বলেছে, তাহলে নির্ণেয় অনুপাত। তাহলে মূল ঘনকের আয়তন, আগে মূল ঘনকের আয়তন কত ছিল? a³ অনুপাত এখনকার আয়তন কত আছে? a³/8। a³ কাটা গেল, তাহলে কত? 1:1/8। কোনাকুনি যদি গুণ করে দুটোকে 8 দিয়ে গুণ করে 8:1। তাহলে অনুপাতটা হচ্ছে এটা হয়ে গেল আমার 9 নম্বর অঙ্ক। এবার চলো 10 নম্বর অঙ্ক দেখা যাক। 10 নম্বর অঙ্ক কি বলেছে? 10 নম্বর অঙ্ক বলেছে sin 2x মাইনাস, পরের পাতায় কি বলছে একটু খেয়াল করো দেখি। পরের পাতায় বলছে sin 2x মাইনাস 30, তাই তো, মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু cos 2y প্লাস 30 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি sin 2x মাইনাস 30 ডিগ্রি, এখান থেকে আমরা বলতে পারি sin 90 ডিগ্রি, পুরো কোণের আকারে ভেঙে নিচ্ছে। আমরা বলতে পারবো 90 ডিগ্রি মাইনাস 2y প্লাস 30 ডিগ্রি। সাইন উভয় দিকে ক্যান্সেল আউট হয়ে গেল এবং 2x মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 90 মাইনাস প্লাসে মাইনাস 2y মাইনাস প্লাসে মাইনাস 30 ডিগ্রি। 2yটাকে এদিকে নিয়ে আসছি আমরা, তাহলে কত হবে? 2x প্লাস 2y সমান সমান এদিকে মাইনাস 30 এবং মাইনাস 30 কাটা গেল, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো 90 ডিগ্রি। তাহলে দুই দিক থেকে যদি 2 কমন নিয়ে নিই তাহলে আমি বলতে পারবো x প্লাস ওয়াই সমান সমান কত? 90 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে x প্লাস ওয়াই সমান সমান 90 ডিগ্রি বাই 2, কাটাকাটি যদি করি তাহলে পাবো আমরা 45 ডিগ্রি। তাহলে x প্লাস ওয়াই সমান সমান কত ডিগ্রি? 45 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। এবার কার মান বের করতে বলেছে একটু যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে 10x প্লাস ওয়াই। তাহলে 10x প্লাস ওয়াই এর মান কত? একটু আগে আমরা বের করে রাখলাম 45 ডিগ্রি। 45 ডিগ্রির মান কত? 1। তাহলে আমরা এটা হচ্ছে অ্যান্সার। তারপরে কত নম্বর অঙ্ক বলেছে? 11 নম্বর অঙ্ক। কি বলেছে? বলেছে যে একটি বৃত্ত, মানে একটা বৃত্ত আছে এবং তার সেই বৃত্তের এবি হচ্ছে একটা ব্যাস। কি বলেছে? এবি ব্যাস, এবং বৃত্তের উপরে একটি যে কোনো বিন্দু আছে এবং সেখান থেকে বলেছে যে কোণ PAB সমান সমান 30 ডিগ্রি বলেছে এবং PBA এর মান বের করতে বলেছে। তাহলে একটা বিন্দু P, তাহলে PAB এই কোণটার মান কত ডিগ্রি? 30 ডিগ্রি বলেছে এবং PBA এই কোণটার মান আমাকে বের করতে বলেছে। তাহলে বলো তো এই কোণটা কোন কোণ? একটি অর্ধবৃত্তস্থ কোণ, এটা হয়ে গেল আমার 90 ডিগ্রি। আমরা বলতে পারবো কোণ APB সমান সমান 90 ডিগ্রি। কারণ কি? অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এখান থেকে আমরা বলে দিচ্ছি অর্ধবৃত্তস্থ কোণ যদি এটা 90 ডিগ্রি হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো যে কোণ ABP সমান সমান হচ্ছে 180 থেকে কি করতে হবে? 180 মাইনাস 30 ডিগ্রি যোগ 90 ডিগ্রি। কারণ একটি কোণ 30 ডিগ্রি এবং একটি কোণ 90 ডিগ্রি, দুটো কোণ মিলে কত হয়ে গেল? 120 ডিগ্রি। 180 থেকে 120 বিয়োগ করলে 60 ডিগ্রি। তাহলে এই কোণটির মান কত? 60 ডিগ্রি হচ্ছে আমার উত্তর। তারপরে অঙ্কটা দেখা যাক। তারপরে অঙ্ক কত নম্বর বলেছে? এটা হয়ে গেল আমার 11 নম্বর। এবার লাস্ট হচ্ছে 12 নম্বর অঙ্ক, এখানেই করে দিচ্ছি, একটু খেয়াল করো। 12 নম্বর অঙ্ক বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় বলে দিয়েছে, অর্থাৎ এক্স বার বলে দিয়েছে। গড় মানে কি? এক্স বার কত বলেছে? এক্স বার সমান সমান কত বলেছে? 8.1 এবং সামেশন FI XI
এবং কি বলেছে সামেশন এফআই এক্সআই সমান সমান কত বলেছে 132 প্লাস 5 কে বলে দিয়েছে, এবং সামেশন এফআই সমান সমান কত বলে দিয়েছে না 20 বলে দিয়েছে। কত বলেছে 20, তাই তো। তাহলে আমাকে বের করতে হবে, কি বের করতে হবে, আমাকে বের করতে হবে কে এর মান। তাহলে আমরা বলতে পারবো যে প্রশ্ন অনুসারে আমরা বা সূত্র কি জানি, আমরা সূত্র জানি যে এক্স বার সমান সমান কি সামেশন অফ এক্সআই এফআই এক্সআই বাই সামেশন এফআই, এটা বলতে পারবো। তাহলে এক্স বারের মান কত 8.1 সমান সমান কত সামেশন অফ এফআই এক্সআই এর মান কত 132 প্লাস 5 কে বাই সামেশন এফআই এর ভ্যালু কত 20। আমরা যদি কোনাকুনি মাল্টিপ্লাই করি, গুণ করি, তাহলে কত হবে 132 প্লাস 5 কে ইকুয়াল টু 8.1 এর সঙ্গে 20 যদি গুণ করে দিই তাহলে কত পাবো 2 একে 2 আর 2 16 162। তাহলে 132 কে ওপাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 5 কে সমান সমান কত হয়ে যাবে 162 মাইনাস 132। এখান থেকে আমরা বলতে পারবো 5 কে ইকুয়াল টু কত 30 মানে কত কে ইকুয়াল টু 30/5 মানে কত 6, কত 6। তাহলে কে এর মান কত পেয়ে গেলাম আমরা 6 পেয়ে গেলাম। তাহলে নির্ণয় কে এর ভ্যালু কত 6। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। এরপরে আমরা এর পরের স্কুলগুলো আলোচনা করব, তারপরে শর্ট প্রশ্নগুলো আলোচনা হয়ে গেলে তার পরবর্তী সময়ে আমরা 5 দাগের যে প্রশ্নগুলো আছে সেইখান থেকে স্টার্ট করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে তোমরাও উপকৃত হতে পারো এবং আমিও উপকৃত।